বাড়িতে এসেছি, বিশ্রাম করব। প্রভাত হলে আবার চলে যাব আমি সেই সাগরে মাছ ধরতে। না, কি ওই তো অদূর হইতে দর্শন করতে পাই, সতী বেহুলা যেন পতির উপর মতি রেখে ভেসে চলেছে ওই সাগর সংগ্রামে। না, বেহুলা যদি আমার কথা ভুলে যায়, হইবে না মম কার্য সিদ্ধি। তাই তো এই মুহূর্তে হস্তিনাপুরের রাজা গোদাবীরকে দিয়ে বেহুলাকে করিব আমি পরীক্ষা। ওই তো দেখতে পাই হস্তিনাপুরের রাজা গোদাবীর যেন বিশ্রাম করে, তাই তাকে আমি স্বপ্ন প্রদান করব। গোদাবীর, ওঠো ওঠো গোদাবীর, জাগিয়া যদি আসো তুমি মৎস্য ধরিবার তরে, পাইবে বড় বড় মৎস্য, আর পাইবে এক সুন্দর নিধি। আমি স্বপ্ন দেখলাম, এই যেন আমার কানে কানে বলে গেল, ওহে গোদাবীর, নিশ্চিন্তে তুমি পালঙ্কে ঘুমিয়ে রয়েছ। ওই সাগরে প্রভাত হলে যাবে সাগরে মাছ ধরতে, আমি বড় বড় মৎস্য, আর পাবে একটু নিধি। আমি আর বেরোবো। এই তো দেখছি প্রভাত হয়ে গেছে। এই মুহূর্তে আমার রয়েছে দুটি সন্তান, ভূত আর বাদর। তাদেরকে সঙ্গে করে চলে যাব সাগরে মাছ ধরতে। সাগরে মাছ যদি পাই বড় বড়, স্বপ্ন যদি আমার সত্য হয়, তাহলে সত্যি সত্যি পাবো আমি গুণনিধি। কোথায় রে ভূত? বাদর, ভূত? আচ্ছা আছিস বাবা? আচ্ছা আছিস? আচ্ছা আছিস? আরে পাগল, ভালো আছো বাবা? এই কথা বলো। আমি হচ্ছে হস্তিনাপুরের রাজা, আর তোমার ভাষা তোমাদের ঠিক হলো না। শোনো বাবা, আমি তোমায় কেন ডেকেছি জানো? কেন? আমার সঙ্গে যেতে হবে সাগরে মাছ ধরতে। সাগরে মাছ ধরতে যাবে? বাদর কোথায়? বাদর কোথায় রে? বাদর, বাদর বাবা, আছো? তুই আমাকে ডাকছিস? তোমাকে ডাকছি। আমায় কে ডাকে রে? বাদর বাদর বলে আমি যে যেতে পারি না কোলা বাগান ছেড়ে। আমায় কে ডাকে রে? বাদর বাদর বলে আমি যেতে পারি না কোলা বাগান ছেড়ে। আমায় কে ডাকে রে? বাদর বাদর বলে যেতে পারি না আমি কোলা বাগান ছেড়ে। বাবা, তুই আমাকে এমনি ডাকলি? তুই কোনটা ছিলি? এ কি পাগল ছেলে! ভগবান দুটি ছেলে দিয়েছে আমায়, ভূত আর বাদর। ভাষা বলার কোনো কাণ্ড জ্ঞান নেই। বাবা, তুই আমায় ডাকলি? বাবা গো, তুমি আমায় ডেকেছ, বলতে পারো না? ঠিক আছে বাবা, তোমায় আমি কেন ডেকেছি জানো? কেন? আমার সঙ্গে যেতে হবে সাগরে মাছ ধরতে। সাগরে মাছ ধরতে? বানশিখানা নিয়ে আসো। বাবা, আমি বিয়া করব। বিয়ে করবো? হ্যাঁ, আমি বিয়া বিয়ের বয়স করব। হয়েছে। আমি যাব না। কেন যাবি না? আমি যাব না। কেন যাবি না? তুই কলা খেতে দিছিস না আমাকে? কলা? হ্যাঁ। কলা খেতে পারছো না? না। ঠিক আছে, তোমার জন্য কলা আমি ব্যবস্থা করি। আমার বিয়া দেন, হলে যাব না। শোনো বাবা, হ্যাঁ। বিয়ে তোমাদের বয়স হয়নি। বিয়ের বয়স হলেই তোমাদের সত্যি সত্যি তোমাদের বিয়ে দেবো। যাও। এই বাদর! হ্যাঁ বাবা। কি বলছি? আমার কথা কানে ঢুকে না বুঝি? কি? তোমাকে বলছি বানশি নিয়ে আসতে। যাচ্ছি। যাচ্ছি না যাচ্ছি? হারামজাদা! মারলে যাবই না এখন। যাচ্ছি। যাচ্ছি আবার কোন ভাষা? হুড়কি নিবি না একদম। যা নিয়ে আয়। না তো যাবই না। যা তাড়াতাড়ি যা। সত্যি যদি আমার স্বপ্ন সত্য হয়,
তাহলে আমার এই ইচ্ছা পূর্ণ হবে। তাই আমি যাব সেই সাগরে মাছ ধরতে। আমি পাঠিয়েছি আমার ভূত বাদরকে বংশী আনতে। বংশী নিয়ে আসলে চলে যাব সাগরে আমরা মাছ ধরতে। এই হারামজাদা, হ্যাঁ বংশী ফেললি কেন? বংশী যে ভারী। খুব ভারী। হ্যাঁ তোর ওটা দি তাল গাছে দু ভাই বংশী মিলে ভারী লাগবে না বাঁশিখানা তো নিয়ে হালকা আসতে পারছো লাগবে। না? ঠিক আছে, এই যে বাঁশিখানা আমি এক হস্তে ধারণ করলাম। হ্যাঁ। এবার চলো আমার সঙ্গে হ্যাঁ। সাগরে। কিন্তু বাবা বলছে সাগরে তো মাছ ধরতে আবার এমনি যাওয়া যাবে। তো কি করবে তো? তো গান গাও একটা। ও গান, ঠিক আছে বাবা, অনেক দূর পথ রয়েছে। মনের সুখে একটা গান গাইতে গাইতে চলে যাব সাগরে মাছ ধরতে। আরে চল 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 গদা মোহন বাঁশি বাজাইছে। আরে চল 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 গদা মোহন বাঁশি বাজাইছে। বাজিয়ে বাঁশি মন উদাসী গদা চাই যাচ্ছে। আরে চল আরে চল 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 গদা মোহন বাঁশি বাজাইছে। আরে চল 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 গদা মোহন বাঁশি বাজাইছে। বাজিয়ে বাঁশি মন উদাসী গদা চাই যাচ্ছে। চল 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 গদার মুখে মধুর হাসে। থেকে থেকে বাজাই বাসে। আরে গদার মুখে মধুর হাসে। থেকে থেকে বাজাই বাসে। আরে বাজে বাসি মন উদাসী গদা ছাই যাচ্ছে। আরে বাজে বাসি মন উদাসী গদা ছাই যাচ্ছে। চল 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 গদা বল। আরে ভূত বাদর, এই যে আমি চলে এসেছি ঘাটে। এই ঘাটে আমি মাছ ধরবো। এই বাদর, হ্যাঁ ওই গাছের উপরে কেন? কোলা খাবো। নিচে নামো, পরে গেলে মরে যাবে। নিচে নামো। হ্যাঁ টপ নিয়ে এসেছো? টপ টোপ টপ ছিটাও। দিয়ে দিয়েছি। আই পার্শ্বে দাঁড়া, উপরে দাঁড়া, জলে নামবি না, খবরদার। ঠিক আছে। এই যে ওরে ভূত বাদর, হ্যাঁ বাবা। এই যে দেখ বড় বড় মাছ এসেছে, তারা সে টপ খাচ্ছে, জল ঘোলা হয়ে গেছে। তাই এখানে আমি বঁড়শি ফেলবো। এখানে সত্যি সত্যি আমার বঁড়শিতে বড় মাছ ধরবে। থই থকাশি কইলা বোর, যেখানে মাছের 14 গোষ্ঠী ঘর, সেখানে গিয়ে আমার বঁড়শিটা পর। এই হারামজাদা, এই এই নিচে নাম, কি হলো? নিচে নাম। এই আমি সাইড করে বঁড়শিটা ফেললাম। হ্যাঁ আর বঁড়শির এপার থেকে ওপারে গেলে মাছ ধরবে। আমি জানি তুই বংশী ফেলছিস। হারামজাদা দিব এক চর। খবরদার বঁড়শিতে এপার থেকে ওপারে যাবি না। মারলে গেলে তোর মাকে বিয়াই করে লিবো এখন কি বাড়ি করবি? যে। কি করবি? তোর মাকে বিয়া করে লিবো বাড়ি যে। আমার মাকে বিয়ে করবে? হ্যাঁ। হারামজাদা, তোমাকে নিয়ে আর পারবো না। এই যে এবার আসলে এবার দিব গালের ফাট চরের বারে। থই তো গালিস কইলা বোর, যেখানে মাছের 14 গোষ্ঠী ঘর, সেখানে গিয়ে আমার বঁড়শিটা পর। আয় এখানে আয়। আর যাবো না, তুই মারবি। মারবো না মারবো না, কলা নিয়ে এসেছি, তোমার পুজো করবো। মারলে গেলে তোর মায়ের ক্রিয়া। আসো মা, মার ক্রিয়া আর বাবার ক্রিয়া আছে। মারলে তোর মায়ের ক্রিয়া না কিন্তু। না, সব তোমাকে মারবো না। আসো।
আরে হ্যাঁ। আমি বংশীটা ফেললাম, হ্যাঁ এই বংশীটা তুই হ্যাঁ রামজাদা আর আর যাবে তোর মায়ের ক্রিয়া দিয়েছি কিন্তু। আরে হ্যাঁ ঠিক আছে, এই যে দেখ রে, এই বাদর এই মাঝখানে টক খাচ্ছে রে। হ্যাঁ, তুই তোকে শিখলাম ওর যেখানে মাছের 14 গোষ্ঠী ঘর সেখানে গান আমার বাচ্চাটা পর। হ্যাঁ বাদ বাবা! পেয়েছি? হ্যাঁ এটা কোন মাছ আছে? এটা হ্যাঁ এটা রুই মাছ। আরে সুন্দর মাছ। হ্যাঁ। এই বড় মাছ ধরেছি না, হ্যাঁ। এই বালসির বড় মাছ ধরেছে। বলছি বাবা, হ্যাঁ নানি তো আঁশ ছুটেতে পারবে না, মাছের ছুটি দিব। ছাড়িয়ে তো আয় আয়, ছেড়ে দে ছেড়ে দে। আয় শোনো, তোমার দিদিমা ছাড়িয়ে নেবে। আরে আয় হারামজাদা। আরে ভূত বাদর, হ্যাঁ তোমার দিদিমা বলেছিল আর কিন্তু খিদাও লেগেছে কিন্তু আমার খিদা লেগেছে তাই না? হ্যাঁ। আর আমাকে বলেছে ওরে বেটা কথা, সাগরে যাচ্ছি মাছ ধরতে যাও, আমি তোমাদের জন্য খাবার নিয়ে যাব। কি এখন পর্যন্ত খাবার নিয়ে আসলো না? এ কি ডাক দেখতে দিচ্ছি পাই না? বাবা। ওই যে ওই যে ওই যে দেখতে পাচ্ছি। আরে আরে ভূত বাদর, বাবা! ওই যে দেখ না, তোমার দিদিমা তোমাদের জন্য খাবার নিয়ে আসছে। নানি গে, এ নানি, এ বুড়িয়া নানি, নানি গে। সত্যি সত্যি আমার স্বপ্ন সত্যি হয়েছে। আমি সাগরে যখন এসেছি আমি পেয়েছি বড় মাছ, তাহলে আমার ইচ্ছাটুকু পূর্ণ হবে। সত্যি আমার উপর সুন্দরীর সঙ্গে আমার সাথে বাবা! কথা হবে। হ্যাঁ, বলছি নানি তো আসতে পারবে না, আমরা যাইছি বাড়ি থেকে নিয়ে শোনো, আসছি। শোনো এই মাছটা নিয়ে যাও। হ্যাঁ তোমার রাস্তায় হয়তো তোমার দিদিমা আসে, হ্যাঁ। মাছ দিদিমাকে দিয়ে দিবে। খাবার খেয়ে আসবো আর তোমার জন্য নিয়ে চলে আসবো। যাও, যাও। দেখি, আমি তো মাছ পেয়েছি, কিন্তু সেই স্বপ্নটা আমি মিথ্যা হবে না। আমার স্বপ্ন মিথ্যা হতে পারে না। যখন আমি মাছ পেয়েছি, সত্যি সত্যি আমি পাবো সে অপরূপ সুন্দরীর সঙ্গে সাক্ষাৎ। যদি অপরূপ সুন্দরীর সঙ্গে সাক্ষাৎ পাই, আমার ইচ্ছাটুকু আমি পূর্ণ করে দেবো। কি দেখতে পাই, এ কি? অদূরে যেন এক বিশাল আকারের মানব। সে মানব না দানব আমি কিছুটি বুঝতে পারছি না। কি কি দেখতে পাই? তবে এগিয়ে অকুল যাবো। সাগরে কে যেন ভেসে আসছে। আমার সম্মুখে আসলে আমি তারে ডাক দেব। কে কে গো তুমি? আমি কোনো কাণ্ডারি নয় গো, আমি হচ্ছে এক জলমে দুঃখিনী। জনম দুঃখিনী। হ্যাঁ গো, হ্যাঁ। এই সাগরে মাঝে কি করছো তুমি? তার আগে জানতে পারি তোমার পরিচয়, তুমি কে গো? আমায় দেখে তুমি চিনতে পারলে না? আমি যে গোদাবি। কোথাবি? হ্যাঁ, তুমি গো মাছ ধরো, আমায় কেন ডাকো পারো? আমি কোনা জলমধু কিনি, ও কিও আরে তুমি কোথা
ধরছি সত্যিই তুমি বলেছ, কিন্তু তুমি অকুল সাগরে ভাসতে ভাসতে কোথায় চলেছো? তোমার বক্ষে কি রয়েছে? মৃত্যু স্বামী বক্ষে করি ভাসিলাম গঙ্গারো জলে, ভেসে ভেসে যাব দেব পুরে। জানো গোলাপী, কি বললে? বিবাহ বাসর ঘরে স্বামী মোর সর্পদংশনে মরে, তাই তো মৃত স্বামীকে নিয়ে এই গঙ্গার জলে ভেসেছি। একমাত্র উদ্দেশ্য আমি স্বর্গপুরে যাব গো। স্বর্গপুরে যাবে কেন? ভেসে যাব দেবপুরী, যথায় আছে হরগৌরী। মৃত্যু স্বামী প্রাণ টানে আসে। বুঝতে পারলে গো? কি বললে? ওই তোমার মৃত্যু স্বামীর প্রাণদানের জন্য তুমি যাবে দেবতা নগরে? হ্যাঁ গো। সুন্দরী, জানো তুমি বলছি জানো না, যার একবার মৃত্যু হয় সে কোনোদিন প্রাণ ফিরে পায় না। তাই আমি তোমাকে বলছি, ওই তোমার মৃত্যু স্বামীকে গঙ্গার জলে নিক্ষেপ করে দাও। চলো তুমি আমার সঙ্গে, তোমার কোনো অভাব অভিযোগ হতে দেব না। কোথায় নিয়ে যাবে গো? আমার বাড়িতে। না না গোদাবীর না, এই অসম্ভব। আমি যে স্বামীর দেওয়া সীমন্তে সিঁদুর পরিধান করেছি, আমি যে বড় আশা করে এই অকল গঙ্গার জলে ভেসেছি, তোমার ঘরে যাবার জন্য নয়, আমার স্বামীর প্রাণদানে ফিরাবার জন্য। সুন্দরী, হ্যাঁ, যখন থেকে আমি তোমায় দেখেছি, তোমার রূপ দেখে আমি পাগল হয়ে গেছে। তাই তুমি যদি আমার সঙ্গে সহজেই না যাও, প্রয়োজন বোধে তোমাকে আমি জোর করে ধরে নিয়ে যাবো আমার হস্তিনাপুরে। হাতে ধরি পায়ে পড়ি, চরণ ধরে বিনয় করি, পথ ছাড়ো কলি গোদাবীর। আমাকে তুমি যেতে দাও গোদাবীর, আমায় তুমি যেতে দাও। না, তোমায় আমি যেতে দেব না। আমি যখন তোমাকে দেখেছি, তোমার রূপ আমার পাগল করে দিয়েছে, তাই তো আমি তোমাকে সঙ্গে নিয়ে যেতে চাই আমার হস্তিনাপুরে। তুমি যাবে কিনা তাই বলো? না গোদাবীর, আমি তোমার সঙ্গে যেতে পারবো না। পারবে না? আমি তোমার সঙ্গে যেতে পারবো না। রে, তোমার রূপ আমায় পাগল করে দিয়েছে। তুমি যদি আমার সঙ্গে না যাও, তাহলে জোর করে ধরে না, আমি তোমায় নিয়ে যাবো আমার হস্তিনাপুরে। যাবে কিনা তাই বলো? আমি যাবো না। যাবে না? আমি যাবো ঠিক না। আছে, আমার হাত থেকে তোমাকে রক্ষা করছে, এই মুহূর্তে জোর করে ধরে নিয়ে যাবো আমি আমার হস্তিনাপুরে। আমি যাবো না। যাবে আমি না, যাবো না। তোমাকে যেতে হবে, তোমাকে যেতে হবে, তোমায় আমি ছেড়ে দেবো না। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। দাঁড়াও গোদাবী, দাঁড়াও। তুমি আমায় তোমার ঘরে নিয়ে যেতে চাও না? হ্যাঁ, তবে ক্ষণিকক্ষণ আমায় সময় দাও, আমার মনকে বুঝিয়ে দেখি আমার মন কি চায়। ও, তুমি মন কি বুঝতে চাও? হ্যাঁ গো। তুমি মন বুঝো দেখি, তোমার মন কি বলে তোমায়। আজ গোদাবীর যেন আমার রূপে পাগল হয়ে আমাকে বিবাহ করতে চায়। তবে গোদাবীরের কাছ থেকে আমি কি করে উদ্ধার পাবো? না না না, ছলনার আশ্রয় নিতে হবে আমায়। ছলনার আশ্রয় না নিলে যে গোদাবীরের কাছ থেকে আমি মুক্তি পাবো না, আমি যে উদ্ধার পাবো না। তাই যেমন করে হোক না কেন, ছলে বলে কৌশলে আমি গোদাবীরের কাছ থেকে মুক্তি পাবো। মুক্তি নিতেই হবে। গোদাবীর, হ্যাঁ বলো।
আমি যাবো তো। যাবে? তাহলে বিলম্ব কেন? এসো তুমি আমার সঙ্গে, এসো তুমি আমার সঙ্গে আমার হস্তিনাপুরে। দাঁড়াও, আচ্ছা তুমি যে আমাকে বিয়ে করে তোমার ঘরে নিয়ে যেতে চাও, হ্যাঁ। জানতে পারি তোমার ঘরে কি কেউ নেই গোদাবীর? আমার রয়েছে। রয়েছে কি? হ্যাঁ রয়েছে। কে কে রয়েছে গোদাবীর? আমার বাড়িতে রয়েছে আমার দুটি স্ত্রী কানি আর খড়ি, আর রয়েছে আমার দুটি সন্তান ভূত আর বাদর, রয়েছে আমার বৃদ্ধ মা। আমি তোমার সম্মুখে আছি, তুমি দেখতেই পাচ্ছ। বাহ, এত বড় একটা পরিবার থাকতে তুমি আমাকে কেন নিয়ে যেতে চাও? ও, তোমায় কেন নিয়ে যেতে চাইছি? হ্যাঁ, তোমার রূপ না আমায় পাগল করে দিয়েছে। তাই তো আমি সবকে হারিয়ে দিয়ে সবার মায়া মমতা পরিত্যাগ করে তোমাকে নিয়ে যেতে চাই আমার হস্তিনাপুরে। বাহ, সত্যি? তবে গোদাবীর, হ্যাঁ, আমি তোমার বাড়ি যাব, কিন্তু আগে তোমাকে একটু ভালো করে যাচাই করে নি তোমার বাড়িতে কি কি সুখ রয়েছে। আমায় যাচাই করবে? করো, কি যাচাই করবে তুমি? আরে তোমার বাড়ি যাব গোদা গো, আরে ও গোদা, বলি যে তোমারে তোমার বাড়ি গেলে গোদা অন্যের কি মা সুখ গোদা হে। আমার বাড়িতে খাবার কি সুখ রয়েছে? জানতে বড় ইচ্ছে হয় আমার। অবশ্যই আমার বাড়িতে খাওয়ার কোনো অভাব নেই সুন্দরী। আরে আমার বাড়ি চলো না গো, ও না খাইবার নাই গো দুঃখ, সাথী গোলাপ ভরে রেখেছি সবাই ধানের খুদ না গো। আদুই ধানের কো? হ্যাঁ, সত্যি? খাওয়ার কোনো অভাব নেই। ওই ভাদই ধানের খুদ তোমরা খাও? হ্যাঁ, সাত গলা ভর্তি করে রেখেছি, খাওয়ার কোনো অভাব নেই। আরে তোমার বাড়ি যাব গোদা গো, আরে ও গোদা, বলি যে তোমারে তোমার বাড়ি গেলে গোদা ব্যঞ্জনের কি সুখ গোদা রে। হ্যাঁ, অবশ্যই আছে। আমার বাড়ি চলো না গো, আরে ও না ব্যঞ্জনের নাই দুঃখ, পাঁচি বস্তা ভরে রেখেছি ব্যাঙের চুকুটো না গো। সত্যি বলছো? ব্যাংকে সত্যি করে রেখেছি, ব্যঞ্জনের অভাব নেই। মানে ঠিক বুঝতে পারলাম না আমি। 5 বস্তা ভর্তি করে রেখেছি ব্যাংকে শুক্তি করে, ব্যঞ্জনের কোনো অভাব নেই। মানে বর্ষাকালে যেগুলো ব্যাংক ব্যাং হয় চলাফেরা ব্যাংকে, করে। হ্যাঁ মেরে শুক্তি করে রেখেছি। ওগুলো তোমরা খাও? হ্যাঁ, ওগুলো খেয়ে বুঝি এভাবে শরীর স্বাস্থ্য করেছো? এই যে দেখছো মোটা শরীর, তুমি খেলে এত পছন্দ করবে আর তোমার ইচ্ছাই করবে না আর অন্য কিছু খাওয়ার। বাবা, খুব সুন্দর সুখ। হ্যাঁ, বলিও গোদা গো, ও, আরে ও গোদা, বলি যে তোমারে তোমার বাড়ি গেলে গোদা বস্তের কি বা সুখ গোদা হে। আছে আছে।
কাপড় ছেড়ে দেবে? হ্যাঁ, বস্ত্র অভাব নেই, নেংটি ছেড়ে দেবো, বুকখানে ঝেঁকে রাখবে। আরে তোমার বাড়ি যাব কোথা গো, আরে ও কোথা বলি যে তোমারে, তোমার বাড়ি গেলে কোথা থাকার কি বা সুখ গোতারে। কোনো অভাব নেই সুন্দরী, কোনো অভাব নেই। আমার বাড়ি চলো কোনা গো, আরে হো ও কোনা, কোনা গো দুটো শুয়ে শুয়ে দেবাবে জোরে মুখ কোনা গো। কি বললো দাবি? চন্দ্র সূর্য দেখতে পাবে শুয়ে শুয়ে। আমার বাড়ি চলো, তোমার ঘুমাবার কোনো দুঃখ পাবে না। শুয়ে শুয়ে তুমি দেখতে পাবে চন্দ্র সূর্য। এত সুখ হ্যাঁ গোদাবি। হ্যাঁ বলো। যাক, জানতে পারলাম তোমার বাড়িতে গেলে আমি কখনো দুঃখে থাকবো না, না। সর্বদাই সুখে থাকবো। কিন্তু গোদাবীর, বলো। আমাকে তোমার ঘরে নিয়ে যেতে গেলে কয়েকটি কর্ম করতে হবে। কর্ম আবার করতে হবে? বলো হ্যাঁ। কেমন কি কর্ম করতে হবে? আমার যে সত্য রয়েছে সেই সত্য তোমাকে পালন করতে হবে। তোমার শর্ত রয়েছে? হ্যাঁ। বেশ, তোমার শর্ত আমি পালন করব। কথাই বলেছে পৃথিবীতে কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। অবশ্যই তোমার জন্য আমাকে যদি কিছু হারাতে হয় আমি হারাবো, কিন্তু আমি তোমাকে ছাড়বো না। আমাকে নিয়ে যাবে? অবশ্যই। তবে গোদাবীর শোনো, এই জীবনে সব জ্বালা সহ্য করা যায়, কিন্তু সতীনের জ্বালা সহ্য করা যায় না। আমি তোমার ঘরে যেতে পারি সত্যই, তোমার দুইটি স্ত্রী কানে খুঁড়িকে তোমায় বনবাসে দিতে হবে। শোনো কন্যা, ওই কানিখুড়িকে বনবাসে দিতে হবে, কারণ তুমি তিনজন যাবে, যখন তিনজন থাকবে কাজকর্মে তোমার কোনো অসুবিধা হবে না। আমি তো বলেছি সতীনের জ্বালা আমি সহ্য করতে পারবো সতীন না। জ্বালা তুমি সহ্য করতে পারবে না, ঠিক আছে। তোমার পাওয়ার জন্য যদি আমাকে ওই কানুখুড়িকে বনবাসে দিতে হয়, ওই কানুখুড়িকে আমি বনবাসে দেবো, কিন্তু তোমাকে আমি ছাড়বো না। দেবে বনবাসে? হ্যাঁ অবশ্যই। আর কি বললে, দুইটি পুত, একটি বাঁদর একটি ভূত। হ্যাঁ। সেই ভূত বাঁদরকে তোমায় মা কালীর থানে নিয়ে গিয়ে নর বলি দিতে হবে। কি বলছো তুমি? যে সন্তানকে, যে সন্তান আমি ছোট থেকেই জন্ম দিয়ে লালন পালন করে স্নেহ ভালোবাসাতে তাকে মানুষ করেছি, আর সেই সন্তানকে ওই মা কালীর সামনে আমি বলে না না সুন্দরী, আমি পারবো না, এই কর্ম আমি করতে পারবো না। এছাড়া যায় যে কোনো কর্ম করতে বলবে আমি তাই করবো সুন্দরী, আমি তাই দাঁড়াও করবো। গোদাবীর, বাহ। আচ্ছা বলো তো, তুমি যখন আমাকে বিয়ে করে তোমার ঘরে নিয়ে যাবে, আমরা ঘর করব, সংসার করব, আমাদের সুন্দর সুন্দর বাচ্চা সন্তান হবে, তারা কি ওই ভূত বাদরের জ্বালা সহ্য করতে পারবে বলো তো? ওই ভূত বাদরকে যদি মা কালীর সম্মুখে বলি না দিই, তাহলে তুমি যাবে না? আমি যাব না। ঠিক আছে, ঠিক আছে সুন্দরী, তোমাকে পাওয়ার জন্য ওই আমার দুটি সন্তান ভূত বাদরকে যদি মা কালীর সম্মুখে বলে দিতে হয় তাও দেবো, কিন্তু আমি তোমায় ছেড়ে দেবো না। আমি নিয়ে যাব আমার বাড়িতে। আর কি বললে, ঘরে একটি বৃদ্ধ মাতা? হ্যাঁ রয়েছে, আমার বৃদ্ধ মা রয়েছে। তবে শোনো, হ্যাঁ। তোমার বৃদ্ধ মাতাকে কি করবে জানো? কি করবো? চাল কুমড়ো করে মেরে ফেলবে। সুন্দরী! কি বলছো তুমি সুন্দরী? আমার ওই বৃদ্ধ মাকে আমি চাল কুমড়ো করবো না। এই মা আমাকে 10 মাস যতদিন উদরে ধারণ করেছে, এই পৃথিবীর আলো বাতাস আমায় দেখেছে, আর সেই মাকে আমি চাল কুমড়ো করবো না। না সুন্দরী, আমি পারবো না, এই কর্ম আমি করতে পারবো না। দাঁড়াও, আচ্ছা তুমি বউকে চাও না মাকে চাও? বউ কি চাই না মাকে, মানে একবার তার ভেবে মানে দেখো। তোমাকে? হ্যাঁ। আমার মাকে যদি চাল কুমড়ো না করি তাহলে তুমি আমার সঙ্গে যাবে না? না। সত্যি আমার মা বৃদ্ধ হয়ে গেছে, হয়তো সে কোনদিন মারা যাবে, কিন্তু এই সুন্দরীকে আমি হাতছাড়া করব না। যখন থেকে আমি সুন্দরীকে দেখেছি তার রূপে আমি পাগল হয়ে গেছি। তাই তারাও সুন্দরী, ওই আমার মাকে চাল কুমড়ো করতে বলছো তুমি, তোমার কথাতেই আমি চাল কুমড়ো করবো। করবে? হ্যাঁ। আর তোমার মাথায় এগুলো কি বড় বড়? মাথায় জট রয়েছে।
পাখি বুঝি বাসাও করেছে? হ্যাঁ, পাখি বাসা আছে। শোনো, নাপিতের কাছে গিয়ে হ্যাঁ, বিয়ে করতে গেলে তো কিছু বিধিকর্ম করতে হয়। আচ্ছা, বিধি করতে হবে। তাই নাপিতের কাছে গিয়ে তোমায় মাথা খেউরি করতে হবে, ও, এই গোবদা- জট হ্যাঁ, পরিষ্কার করতে হ্যাঁ, হবে, গোবদারি কাটতে হবে, পরিষ্কার করে আর দেব। তোমার পায়ে ওটা কি গোদাবে? পায়ে আছে গোদ, ওই গোদটাকেও কেটে পরিষ্কার করতে হবে। গোদটাও পরিষ্কার করে হ্যাঁ। দিতে হবে। ঠিক আছে, তাই করব। তারপরে কি করতে হবে যেন বিধিকর্ম? কি করতে হবে? মাথায় 7 তাল গর্ত করতে হবে। কি একে সুন্দরী, আমার মাথায় 7 তাল গর্ত। আমি বুঝতে পেরেছি সুন্দরী, এইভাবে চাতুরি করে আমাকে মেরে ফেলে দিয়ে আমার কাছ থেকে পালিয়ে যেতে চাও তুমি? না, আমি গর্ত করতে পারবো না। তুমি তো বীর পুরুষ, ও, তুমি বীর পুরুষ, তুমি পারবে না তো আর কে পারবে এই পৃথিবীতে? তাহলে এটা কি আচ্ছা, এই কর্ম করতে বলছি কেন জানো? কেন কেন? যখন 7 তাল গর্ত করার পরে হ্যাঁ, তার ঔষধ হচ্ছে লেবুর রস, লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে কি তোমার মগজকে ঠান্ডা করতে হবে। আমার মাথা জ্বালা যদি পাই তাহলে লেবু রস, লঙ্কা গুঁড়ো আর লবণ দিতে হবে, তাহলে ঠান্ডা হয়ে যাবে। মগজটা ঠান্ডা হলে মিষ্টি মিষ্টি কথা বেরাবে। কিন্তু জানো, কাটা ঘায়ে লবণ পড়লে কত জ্বালা, আর তুমি বলছো ঠান্ডা। ঠিক আছে ঠিক আছে, তোমাকে পাওয়ার জন্য যদি আমায় কর্ম করতে হয় আমি তাই করব। আর তোমার ওই তাল পাতার বাড়িকে পুড়িয়ে ছাড় খাড় করে দেবে। তুমি থাকবে কোথায়? আমি যখন তোমার ঘরে যাব, হ্যাঁ, নতুন করে ঘরে বাঁধবো, সংসার করব, আবার নতুন ঘর হবে। আচ্ছা, ওই আমার তাল পাতার কুটি রয়েছে, আগুন লাগিয়ে আমি পুড়ে দেবো। তুমি যখন আমার বাড়িতে যাবে সেখানে হয়ে যাবে অট্টালিকা বাড়ি। তারপরে তুমি সুন্দরভাবে বর বেশে সেজে মাথায় টুপুর পরে গলায় মালা পরে হ্যাঁ, আমার কাছে আসবে। আমি তোমার গলায় মালা পরিয়ে তোমায় স্বামী রূপে বরণ করব, আর তুমি তোমার দেওয়া সীমন্তে সিঁদুর পরিয়ে তোমার ঘরে নিয়ে যাবে। সত্যি বলছো তুমি? সত্যি বলছো? কিন্তু সকল কর্ম করে আসবে, তারপরে তার আগে নয়। আচ্ছা, ঠিক আছে, তোমার কথা মতো আমি কর্ম করতে যাব। তাই তোমার আমার কর্ম করা শেষ বলে হয়ে গেছে সব, তাহলে আমি চলে যাই বেশ, এসো। তোমার কথা মতো কর্ম করতে। ঠিক আছে সুন্দরী, তুমি যা যা কর্ম করতে আমাকে বলেছো আমি তাই করব, আমি তোমার কথা মতো করব। চলে যাচ্ছি আমি। কিন্তু সুন্দরী, কি হলো আবার? যাওয়ার সময় তোমায় বলে যাই, এই ঘাটেই তুমি থাকবে, এই ঘাট ছেড়ে দিয়ে অন্য কোথাও যাবে না। আর যদি এই ঘাট ছেড়ে অন্য কোথাও গেছো, তুমি যত দূরে যাও না কেন আমি যাবো তোমার পশ্চাতে। আচ্ছা গোদাবীর, তুমি জোর করে ধরে আমি নিয়ে যাবো আমার হস্তিনাপুরে। এই ঘাটেই তুমি থাকবে। জানো গোদাবীর, হ্যাঁ, কাউকে তুমি ভালোবেসেছো, এই জীবনে ভালোবাসতে গেলে কিছু বিশ্বাস করতে হয়। আমি তোমায় কথা দিচ্ছি, যতক্ষণ তুমি না আসবে আমি এই ঘাট ছেড়ে কোথাও যাব না। বেশ, আমি তোমাকে বিশ্বাস করলাম, তুমি এই ঘাটেই থাকবে। চলে যাচ্ছি আমি তোমার কথা মতো কর্ম করতে, তাই এই ঘাটেই তুমি থাকবে। দেখি ঠাকুর, আজ গোদাবীর যেন আমাকে পাবার লোভে তার 2টি স্ত্রীকে বনবাসে দিতে চলেছেন। যে সন্তান তার বংশ প্রদীপ, সেই সন্তানকে মা কালীর থানে নর বলি দিতে চলেছেন। যে মায়ের কারণে এই পৃথিবীর আলো বাতাস দেখেছেন, সে মা ছোট থেকে তাকে লালন পালন করেছেন, মানুষ করেছেন, সেই মাকেও চাল কুমড়ো করে মারতে চলেছেন। জানি না ঠাকুর, ওগো জগৎ জননী মা মনসা দেবী, আমি কি করে গোদাবীর কাছ থেকে মুক্তি পাবো? মাগো, তুমি সর্বদা সহায় থেকো, তুমি সকলে বিপদ হইতে আমাকে উদ্ধার করো ঠাকুর, তুমি সকলে বিপদ হইতে আমাকে উদ্ধার করো।